সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। দেখো, সাত সকালে আকাশবাবু কিরকম মুখ ভার করে রয়েছে। একটু পরেই মনে হয় বৃষ্টি দিদি এসে একেবারে নাচ দেখিয়ে যাবে। কালকেও আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, কিন্তু খুবই কম, একদম মানে একটুখানি। এমনভাবে বৃষ্টি আসলো মনে হলো যেন একেবারে কত না বৃষ্টি হবে, কিন্তু পরে আর হয়নি। আর আজকেও এত গুরুম গরম করছে, আর আকাশের এমন একটা অবস্থা মনে হচ্ছে না কত না বৃষ্টি হবে। একটা কথা আছে, যতটা গজরায় ততটা বর্ষায় না। দেখা যাক কথাটা ফলে কিনা। আর আমার দেখো জামা কাপড় প্রায় শুকোনোর মধ্যে, নিচেই দেওয়া হচ্ছে, ছাদে আর যাওয়া হচ্ছে না। যদি বৃষ্টি আসে একেবারে সর্বজনীন ছুটে এসে লাফিয়ে ঝাঁপিয়ে তুলে ফেলতে পারবো। তো চলো, আজ সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, কারণ কিছু কাজ আমি রেখে দিয়েছিলাম, সেগুলো করব। সকালবেলা ব্লগ স্টার্ট করলে সেই কাজগুলো হয় না, কাজগুলো জমিয়ে রেখেছিলাম। আমার প্রিয়দর্শিনী ঘুমিয়েছে, তার মানে আমি সময় সুযোগ দুটোই কিন্তু পেয়ে গেছি। আর দেখো, আমার কিন্তু ঘর মুছিং মাজিং ঘষিং সমস্ত কিছু কমপ্লিট, শুধুমাত্র নো কাচিং। কাচিংটা করতে হবে। আর আকাশবাবুর যা অবস্থা, কিভাবে কাচবো সেই ভয় পাচ্ছি। যাই হোক, প্রথমেই আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। আমি বাপু সাবধানী মানুষ, সাবধানতা আগে অবলম্বন করি। এগুলো কিন্তু প্রায় শুকনো, মাত্র 5% একটু ভেজা। চলো, এগুলো ঝাল লণ্ঠনের মতন ঝুলিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম কাচতে। জানো তো, এখন আর টিভি সেভাবে দেখা হয় না। আসল ব্যাপার কি বলো তো, যেটুকু সময় পাই ঘুমোতে পারলেই বাঁচি। আর হ্যাঁ, সিরিয়াল চলে, মা দেখে, যেহেতু একটা সিরিয়ালই আমি দেখি, আমার ভালো লাগে, বাদ বাকি দেখি না। তো এতগুলো কথা বললাম কি কারণে জানো তো? তার কারণ হচ্ছে, আগে আমি টিভি দেখলে শুধুমাত্র খবরটা দেখতাম, কি নেশা ছিল আমার খবর দেখার। কিন্তু এখন আর সেই সময় হয় না। কত কিছু ঘটে যাচ্ছে চারপাশে, সেগুলো আমি কিছু জানতেই পাচ্ছি না। প্রিয়দর্শিনী উঠে পড়েছে। মাত্র 10 মিনিটের ব্রেকে মেয়ে আমার ঘুমিয়েছিল, এই দেখো উঠে ঠাম্মির করে চলে গেছে। আর কথা কি শোনে দেখেছো? আমি বলছি বলে দেখো ঘুরে ঘুরে দেখছে। মা ছাগলটাকে তুলবে, কারণ বৃষ্টি যখন তখন চলে আসতে পারে। কিরকম মেঘ ডাকছে দেখো, আর ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। কেমন যেন সে একদম সন্ধ্যা নেমে এসছে এরকম হচ্ছে। তো চলো, প্রিয়দর্শিনীকে 4 ঝিনুক দুধ খাওয়াবো, এই স্নান করানোর আগে আর রাতে ঘুমানোর আগে। দুবার রুটিন মাফিক দুধ খাওয়াচ্ছি, যেখানে ডাক্তার বলেছে 3বার খাওয়াতে, তাও বলেছে 80 ml, 75 ml থেকে 80 ml খাওয়াতে। সেখানে 30 ml খায় না, 30 ml কম গুলি আমি দুধ, জানো। বলতে না বলতেই বৃষ্টি দেবী ঝেপে চলে এসেছে। আর দেখো, প্রিয়দর্শিনী যেহেতু মায়ের কোলে ছিল, মা ছাগল তুলতেই ভুলে গেছে। ভুলে যায়নি আসলে, কোলে নিয়েছিল। ছাগলও ভিজলো, সাথে মাও ভিজে গেল। আর শীতকালের বৃষ্টি ভিজলে কেমন হয় বলো তো, শরীর না খারাপ হয়? তো যাই হোক, এদিকে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম, মাত্র 4 ঝিনুক দুধ। তাই আমার মেয়ে খেতে চায় না। দেবাগ্নি ফুফু করে ফেলে দিত, এও ফুফু করছে। দেবাগ্নিকে জানো তো আমি রেনকোট পরে খাওয়াতাম। তো যাই হোক, রেনকোটের কথা তুললাম, আর দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের বলছিলাম না, আমি দেশ বিদেশ কোনো খবর পাই না, সত্যিই পাই না গো। কালকে নাকি ভীষণ ঝড় হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে মাত্র 5 মিনিটের সাইক্লোনে। তো এই সাইক্লোনের কথা শুনলেই ভয় লাগে, যেহেতু আমার বাপের বাড়িতে একবার হয়েছিল। মানে আমার বাপের বাড়ির ওখানে পুরো চাল উড়ে গেছিলো। আর এই দেখো, আমার প্রিয়দর্শিনী মেয়ে কিন্তু আমার ভয় পাচ্ছে। এই বাসের শব্দে নড়া চড়া পুরো বন্ধ, তবে চুপ করে রয়েছে, এত ভয় পাচ্ছে সে। পুরো ভিজে গেছিস তো সোনা? হ্যাঁ, খুলে রাখো, আমি কেচে দিচ্ছি, ঠিক আছে? মাথায় জল পড়েনি তো? মাথাতেও জল পড়েছে। চলো স্নান করি, দিবন ঘুমিয়ে গেছে। তবুও স্নান করে নাও, বৃষ্টির জল মাথায় রেখো না, চুল উঠে যাবে। শোনা মা, দেখে শুনে, হ্যাঁ, জল ছল দেখে মাম্মা। যখন ডিপ শীত ছিল তখনও কিন্তু স্নান করতে গেলে এরকম ঠান্ডা লাগেনি আমার। আজকে যা ঠান্ডা লেগেছে জানো। আর আমি যে কিভাবে ভিডিও করব বা অন্যান্য কাজ করব ভগবানই জানে। এর জন্যই বলে ভগবানের মর্জির উপরে কোনো মর্জি নেই। আমি কাজ কমিয়ে রেখেছিলাম একটা কাজ করবো বলে, সেটা হচ্ছে আলমারি গোছাবো। আর এই আলমারি গোছানোটা না আমার কাছে খুব বড় কাজ, কারণ আমি মানে 2 গামলা 2 বালতি সারাদিন কেচে ফেলবো, কোনো কষ্ট নেই। অনেক লোকের রান্না করে ফেলবো, মানে যেটুকু পারি আর কি। অনেক লোক মানে 200-250 লোকের তো পারবো না, কিন্তু 40-50 জনের উত্তর দিতে পারবো। কিন্তু যে আলমারি গোছাতে, ওটা আমি পারবো না, আমার খুব বিরক্তি লাগে। আমার দেবাগ্নি বড় হলে দেবাগ্নি করবে। আর মেয়ে তো বড়ই হয়ে গেছে, তোমরা তো দেখলেই। দেবাগ্নি আমার দোকানে যাচ্ছে, বৃষ্টির মধ্যে প্রয়োজন চলে যাচ্ছে। তো চলো, একটু খুচরো রান্না করতে হবে। যে মাছ ভাজবো দেবাগ্নির জন্য, মাছ ভাজা দিয়ে ভাত খাবে, করে নিই। আর কীভাবে পরে যে আমি ভিডিও করবো আমি জানি না, কারণ মাত্র 8% চার্জ আছে আমার ফোনে। আর কারেন্ট বাবু তো টাটা সায়নারা নিয়ে চলে গেছে। 2-1টা বাজ পড়লো, তাও কোন দূর দেশে, আর আমাদের দেশে কারেন্ট চলে গেছে।
তো যাই হোক করে নিই। প্রিয়দর্শিনী কিন্তু সেই ঘুম দিচ্ছে, ফুল এনজয় নিচ্ছে আজকে। চলো, মাছটা ভাজা হয়ে গেছে। আর দেবাগ্নি ভীষণ মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে ভালোবাসে। কি জানি মেয়ের আমার কি অভ্যেস হয়েছে, শাক সবজির দিকে একেবারে নাক সিটকাচ্ছে, কবে যে খাবে কে জানে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর নিরাপদ আশ্রয়ের মধ্যেও ঢুকে পড়েছি। আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু কারেন্ট আসলো, কারেন্ট ছিল না। যেই কারেন্ট এসছে সঙ্গে সঙ্গে আমি ফোন চার্জ দিয়েছি, নাহলে তো ফোনটা আমার যেত। তো যাই হোক, এইদিকে এই যে নায়িকা নাচ করছে, আর এই যে আমার গায়িকা গান করছে। এরা দুই বোন যা শুরু করেছে, বড় হলে যে দুটো কি করবে কে জানে। আমার মনে হয় ঘুম উড়ে যাবে। আমার একটা ইউটিউব ফ্রেন্ড আমাকে বলে, সর্বানিধি ভালো আছো, বড় হলেই দেখবে রাম রাবণের যুদ্ধ হবে প্রতিদিন। আর সত্যিই তাই। এই দেখো, দেখেছো, ও কিন্তু কান্না করছে না, ও মুখে গান করছে। দিদি নাচ করছে আর করে গান করছে। এই দেখো, এই দেখো, ও কথা বলবে এবার। শোনা, কি বলবে? শুনো, তুমি কি বলবে বলো, বলো। ক্যামেরা দেখলেই চুপ, এতক্ষণ করে তো গান করছিলে। গান করো, করবে তো? হ্যাঁ হ্যাঁ, এটা কি গান? গান? হ্যাঁ, কি হচ্ছে? নাচছি, গান করছি না। হ্যাঁ, ঠিক আছে। ও দিদি নাচে আর বোন এরকম দেখে ওর দিদির নাচ আর গান করে।